হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। আজকে আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বারা সব সময় প্রশ্ন করা হয়ে থাকে। স্ট্রাকচার: হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। প্রথমে হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে বা বাক্যের অন্যান্য অংশ বসবে। ফর এক্সাম্পল, ডাজ হি লাইক ইউ? ডাজ হি লাইক ইউ? সে কি তোমাকে পছন্দ করে? এখানে ডাজ হলো অক্সিলারি ভার্ব, সি হলো সাবজেক্ট, লাইক হলো ভার্ব। বাক্যে অবজেক্ট থাকলে বসাতে হবে, না হলে দরকার নেই। ইউ এখানে প্রোনাউন বা অবজেক্ট। আর একটা উদাহরণ দেখা যাক। ডু ইউ স্পিক ইংলিশ? আপনি কি ইংরেজি বলতে পারেন? এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানেও ডু হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট, স্পিক মেইন ভার্ব, ইংলিশ অবজেক্ট অর আদার পার্ট। এই সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আরও একভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন মেইন ভার্ব বি প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। আপনার জানা উচিত বি ভার্ব মানে হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। এরা সবাই এক একটা বি ভার্বের রূপ। অনেকেই মনে করেন বি ভার্বকে শুধুমাত্র হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এটা একদম ভুল ধারণা, কারণ অনেক বাক্যে বি ভার্ব মেন ভার্ব হিসাবে কাজ করে। ফর এক্সাম্পল, হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। বাক্য তৈরি করতে গেলে আপনাকে এই স্ট্রাকচারটা সবসময় মনে রাখতে হবে, তবেই আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন। এই বাক্যে ইজ মেন ভার্ব হিসাবে কাজ করছে, কারণ এই বাক্যে আর কোনো ভার্ব নেই, তাই এখানে ইজ হলো মেন ভার্ব। এবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি, তাহলে স্ট্রাকচারটা হবে এই রকম: ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ সাইন। ইজ হি এ ডক্টর? ইজ হি এ ডক্টর? তিনি কি একজন ডাক্তার? আগে ছিল হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। স্ট্রাকচার ছিল সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে আমরা মেন ভার্বটিকে আগে বসিয়ে, মানে সাবজেক্টের আগে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। এখানে বি ভার্ব মেন ভার্ব হিসাবে কাজ করছে। এবার আর একটা ফরম্যাট শিখি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার। এখানে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডকে ব্যবহার করব ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। স্ট্রাকচার: ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। ফর এক্সাম্পল, হোয়েন ডাজ দ্য মুভি স্টার্ট? হোয়েন ডাজ দ্য মুভি স্টার্ট? মুভিটা কখন শুরু হয়? এখানে হোয়েন হলো ডব্লিউএইচ ওয়ার্ড, ডাজ হলো অক্সিলারি ভার্ব, দ্য মুভি এটা হলো সাবজেক্ট, স্টার্ট এটা হলো মেন ভার্ব। কোয়েশ্চেন্স তিন ধরনের হয়, যেমন ইয়েস নো কোয়েশ্চেন্স। ফর এক্সাম্পল, ডু ইউ কাম উইথ মি? ডু ইউ কাম উইথ মি? তুমি কি আমার সাথে আসবে? এর উত্তর ইয়েস বা নোতে দেওয়া যায়, যেমন নো থ্যাংক ইউ, না আসবো না ধন্যবাদ। আবার ডব্লিউএইচ কোয়েশ্চেন্স, এর উত্তর হ্যাঁ বা নাতে হয় না, একটা ইনফরমেশান থাকে, যেমন হোয়েন ডিড ইউ কাম? হোয়েন ডিড ইউ কাম? তুমি কখন এলে? এখানে আপনি হ্যাঁ বা নাতে উত্তর দিতে পারবেন না। এর উত্তরে আপনি বলতে পারেন আমি 5 মিনিট হলো এসেছি। আই কেম 5 মিনিটস এগো। আই কেম 5 মিনিটস এগো। বা বলতে পারেন আমি একটু আগেই এলাম। আই কেম এ লিটল আর্লিয়ার। আই কেম এ লিটল আর্লিয়ার। চয়েস কোয়েশ্চেন্স, এই ধরনের প্রশ্নগুলিতেই উত্তর থেকে থাকে, যেমন ডু ইউ ওয়ান্ট টি অর কফি? ডু ইউ ওয়ান্ট টি অর কফি? আপনি চা না কফি চান? এই প্রশ্নটিতেই উত্তর আছে। আপনি বলতে পারেন আমি কফি চাই। আই ওয়ান্ট কফি। আই ওয়ান্ট কফি বা কফি প্লিজ। এবার চলুন কিছু প্রশ্ন তৈরি করা শেখা যাক, যা আমাদের রিয়েল লাইফে প্রতিদিন কাজে লাগবে। তুমি কি অন্ধকারকে ভয় পাও? আর ইউ অ্যাফ্রেড অব দ্য ডার্ক? আর ইউ অ্যাফ্রেড অব দ্য ডার্ক? তুমি কি তাড়ার মধ্যে আছো? আর ইউ ইন এ হারি? আর ইউ ইন এ হারি? আপনি কি বাইরে যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো আউট?
আর ইউ রেডি টু গো আউট? আমি কি ওটি দেখতে পারি? ক্যান আই সি দ্যাট ওয়ান? ক্যান আই সি দ্যাট ওয়ান? আমরা কি একান্তে কথা বলতে পারি? ক্যান উই টক ইন প্রাইভেট? ক্যান উই টক ইন প্রাইভেট? তুমি কি আমার জন্য এইগুলি মেল করতে পারবে? ক্যান ইউ মেল দিস ফর মি? ক্যান ইউ মেল দিস ফর মি? আপনি কি পিয়ানো বাজাতে পারেন? ক্যান ইউ প্লে দ্য পিয়ানো? ক্যান ইউ প্লে দ্য পিয়ানো? তুমি কি কাজটি শেষ করেছিলে? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব? আপনি কি রবিবার বিতরণ করেন? ডু ইউ ডেলিভার অন সানডেজ? ডু ইউ ডেলিভার অন সানডেজ? এক কাপ চা হলে কেমন হয়? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? কিভাবে তুমি এটি করেছিলে? হাউ ডিড ইউ মেক ইট? হাউ ডিড ইউ মেক ইট? সেতুটি কত লম্বা? হাউ লং ইজ দ্যাট ব্রিজ? হাউ লং ইজ দ্যাট ব্রিজ? দিনটা কেমন ছিল তোমার? হাউ ওয়াজ ইয়োর ডে? হাউ ওয়াজ ইয়োর ডে? আমি কি তোমার পাশে বসতে পারি? মে আই সিট নেক্সট টু ইউ? মে আই সিট নেক্সট টু ইউ? সিনেমাটি কি ভালো ছিল? ওয়াজ দ্য মুভি গুড? ওয়াজ দ্য মুভি গুড? জাপানে আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু ইন জাপান? হোয়াট ডু ইউ ডু ইন জাপান? কি হচ্ছে? হোয়াট ইজ গোয়িং অন? হোয়াট ইজ গোয়িং অন? এই টুপিটির দাম কত? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ক্যাপ? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ক্যাপ? শব্দটা কিসের ছিল? হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ? হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ? কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার? হোয়াটস দ্য ম্যাটার? ব্যথা কোথায়? হোয়ার ইজ দ্য পেইন? হোয়ার ইজ দ্য পেইন? ওই লোকটি কে? হু ইজ দ্যাট ম্যান? হু ইজ দ্যাট ম্যান? কেন সে এমন করল? হোয়াই ডিড সি ডু দ্যাট? হোয়াই ডিড সি ডু দ্যাট? আজ কি বৃষ্টি হবে? উইল ইট রেন টুডে? উইল ইট রেন টুডে? তুমি কি আসতে চাও? উড ইউ লাইক টু কাম? উড ইউ লাইক টু কাম? তুমি কোথায় যাচ্ছিলে? হোয়ার ওয়ার ইউ গোয়িং? হোয়ার ওয়ার ইউ গোয়িং? তুমি কি গত রাতে বেরিয়েছিলে? ওয়ার ইউ আউট লাস্ট নাইট? ওয়ার ইউ আউট লাস্ট নাইট? সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? সে কখন জন্মগ্রহণ করেছিল? হোয়েন ওয়াজ হি বর্ন? হোয়েন ওয়াজ হি বর্ন? তুমি কি সাঁতার কাটতে সক্ষম? আর ইউ অ্যাবল টু সুইম? আর ইউ অ্যাবল টু সুইম? তুমি কি মঙ্গলবার ফ্রি আছো? আর ইউ ফ্রি অন টুইসডে? আর ইউ ফ্রি অন টুইসডে? আপনি কি ভ্রমণের জন্য প্রস্তুত? আর ইউ রেডি ফর দ্য ট্রিপ? আর ইউ রেডি ফর দ্য ট্রিপ? তুমি কি যেতে প্রস্তুত? আর ইউ রেডি টু গো? আর ইউ রেডি টু গো? আমি কি টিভি চালু করতে পারি? ক্যান আই টার্ন অন দ্য টিভি? ক্যান আই টার্ন অন দ্য টিভি? তুমি কি এটি সামলাতে পারবে? ক্যান ইউ হ্যান্ডেল ইট? ক্যান ইউ হ্যান্ডেল ইট? তুমি কি আমাকে অগ্রিম টাকা দিতে পারবে? ক্যান ইউ পে মি ইন অ্যাডভান্স? ক্যান ইউ পে মি ইন অ্যাডভান্স? আপনি কি ওটা আবার বলবেন? কুড ইউ রিপিট দ্যাট? কুড ইউ রিপিট দ্যাট? তুমি কি সিনেমাটি পছন্দ করেছিলে? ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ লাইক দ্য মুভি? তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? ডু ইউ লাইক টু ট্রাভেল? ডু ইউ লাইক টু ট্রাভেল? হ্রদটি কত গভীর? হাউ ডিপ ইজ দ্য লেক? হাউ ডিপ ইজ দ্য লেক? পাহাড়টি কত উঁচু? হাউ হাই ইজ দ্যাট মাউন্টেন? হাউ হাই ইজ দ্যাট মাউন্টেন?
গণিত পরীক্ষা কেমন ছিল? হাউ ওয়াজ দ্য ম্যাথ টেস্ট? হাউ ওয়াজ দ্য ম্যাথ টেস্ট? এই বাক্যগুলি অভ্যাস করুন, তাহলে খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। ইংরেজিতে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই প্রতিদিন ইংরেজি অভ্যাস করতে হবে, ছোট ছোট বাক্য শিখতে হবে এবং যখন কারো সাথে কথা বলবেন তখন চেষ্টা করুন বাংলা বলার সাথে সাথে কিছু ইংরেজি বাক্য ব্যবহার করতে। এটা করলে আপনি খুব দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।